সিএস কমিউনিটি। তো যারা এইচএসসিতে পড়ছো এবং ইংলিশে এই স্ক্রিনের দুটি সেন্টেন্স দেখোনি, এটা প্রায় খুব একটা অসম্ভব ঘটনা। খুব বেশি কমন হয়ে থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই সেন্টেন্স কমপ্লিশনের বা কমপ্লিটিং সেন্টেন্সের এই দুইটা নিয়ম আমরা প্রায় গোলমাল পাকিয়ে ফেলি বা ভুলে যাই। তো আজকে একটু প্র্যাকটিক্যালি একটু মজার সাথে জিনিসটা আরেকবার রিভাইজ করে নেওয়া যাক। তার আগে বলে রাখি, এই দুটো নিয়ম কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথম যে নিয়মটা মনে রাখবে সবসময়, যে সেন্টেন্স কমপ্লিটিংয়ে বা কমপ্লিটিং সেন্টেন্সে ফুল মার্কস পাওয়ার জন্য একটা বেস্ট টিপ হচ্ছে কিওয়ার্ডসগুলো মাথায় রাখা। কারণ আমাদের অধিকাংশ সময় একটা নির্দিষ্ট নিয়মে সেন্টেন্সটাকে কমপ্লিট করা লাগে। তো প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে লেস্ট হচ্ছে আমাদের সেই কিওয়ার্ড। তো আমরা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স পাই, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়েছে একটা সেন্টেন্স, স্টাডি সিরিয়াসলি পড়াশোনা করো, বিফোর এইচএসসির আগে লেস্টের বাংলাটা হচ্ছে নাইলে। এখন বাংলায় তো বললেই বুঝাই যায় যে ভালো মতো পড়াশোনা করো, নাইলে হচ্ছে এক্সামে ধরা খাওয়া বাস খাওয়া এরকম কিছু। কিন্তু ইংলিশের ক্ষেত্রে কথাটা যদি আমরা বলতে চাই, ওই ক্ষেত্রে আমাদের একটা স্ট্রাকচার ফলো করা লাগে। সেই স্ট্রাকচারটা হচ্ছে আমাকে অবশ্যই লেস্টের পরে কাকে আমি কথাটা বলছি তার জন্য একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, এবং অবশ্যই আমাকে একটা মডেল অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, যেটা হচ্ছে শুড। তো আমাদের আনসারটা আমি একটু লিখি, তারপর আমি ব্যাখ্যা করছি। তো কাদের অবশ্যই বলা হবে? এইচএসসি ক্যান্ডিডেটদেরকে বলা হবে যে ভালো মতো পড়তে। তো আমরা ওইটাই লিখতেছি যে স্টাডি সিরিয়াসলি বিফোর এইচএসসি লেস্ট। তো সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সটা আমাদের সেকেন্ড পার্সনকে বলা, অর্থাৎ তোমাকে বলা হচ্ছে। হ্যাঁ, তো আমরা এই জন্য সাবজেক্ট হিসেবে ইউ নিলাম। অ্যান্ড আমাদের নিয়ম অনুযায়ী আমরা শুডও নিতে পারি, মাইটও নিতে পারি। এখন আমরা তো জানি একটা পরিপূর্ণ সেন্টেন্স হওয়ার জন্য অবশ্যই কী দরকার? সাবজেক্ট, ভার্ব এবং কি কমপ্লিমেন্ট, মডিফায়ার। তো আমাদের এখানে সাবজেক্টটা এসে পড়ছে, ভার্ব এখনও ফুললি আসা নাই, কারণ আমরা মাত্র মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করছি। তো আমার তো ভার্ব দরকার। তো ভালো মতো পড়াশোনা না করলে কী হবে? ফেল করব। তো এটা আমরা লিখবো যে ইউ শুড বা ইউ মাইট ফেল ইন দ্য এক্সাম। সো নিয়মটা যদি আরেকবার আমরা রিকল করে নেই, আমরা প্রথমে হচ্ছে ফোকাস করব লেস্টের উপরে। অ্যান্ড লেস্টের জন্য আমার আসবে হচ্ছে শুড অথবা মাইট অক্সিলারি ভার্ব। অ্যান্ড আমি আমার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে যে মেইন ভার্বটা দরকার ওটা আমি ব্যবহার করবো। এক্ষেত্রে এটা ছিল ফেইল। আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় কোয়েশ্চেনটা আসা যাক। এইটা সবচেয়ে বেশি মানুষ হচ্ছে ভুল করে। আগের এই কোয়েশ্চেনের মধ্যে যে একটা অক্সিলারি ভার্ব বলছি, এটার মধ্যে এই অক্সিলারি ভার্বটা ব্যবহার করা যাবে না, কিন্তু আমরা প্রায় সময় এখানে এটা ব্যবহার করে ফেলি। তো আসো এখানে কোয়েশ্চেনটা পড়া যাক। মেনি এইচএসসি স্টুডেন্টস ওয়েস্ট টাইম ইনিশিয়ালি। এটা খুবই সত্য। আই থিঙ্ক তুমিও তোমার লাইফের সাথে রিলেট করতে পারবা খুব ভালো মতো। সো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। যে এটা উপযুক্ত সময় কী ছিল? যে তুমি ভালো মতো পড়াশোনা করতা, রাইট? তোমাকে যখন কেউ উপদেশ দিবে কি বলতো? যে ভাই একটু ভালো মতো পড়তি, এখনও যদি একটু ভালো মতো পড়তি। মা বাবা অবশ্যই তোমার বলে যে এত কষ্ট করছে, একটু যদি পড়তি। এই যে পড়তি একটা আক্ষেপ, এটা কি এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স আছে, ইট ইজ। বাট তোমার বাকি যে কথাটা আছে এটা কিন্তু তোমার একটা পাস্টের আক্ষেপ থেকে বলা হয়, যে করতি, যদি করতি, শিখতি, যাইতি, এরকম। ঠিক আছে? তো এই জিনিসটাই আসলে, এই বেসিক নিয়মটাই আসলে হচ্ছে এই গ্রামার রুল এখানে ফলো হয়। কিভাবে? আমি আনসারটা লিখছি, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। তো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় ছিল। এখন দেখো, এই জন্য আমাদের প্রিমাইজটা আগে পড়তে হবে। প্রিমাইজ মানে কি? অর্থাৎ যে বাক্যটা আমাদেরকে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকে যে এই সেন্টেন্সটা কী বোঝাচ্ছে। তো মেনি এইচএসসি স্টুডেন্টস ওয়েস্ট টাইম ইনিশিয়ালি, যেটা অবশ্যই করা উচিত না। তাহলে এখনই সময় ছিল আমরা টাইম ওয়েস্ট না করি। তো ইট ইজ হাই টাইম উই স্টপড ওয়েস্টিং টাইম। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, চেঞ্জটা তাহলে আমাদের কি হলো? এখানে আমরা এখানে অবশ্যই আমাদের সেন্টেন্স কমপ্লিট করার জন্য একটি সাবজেক্ট নিয়ে আসলাম, সেটা হচ্ছে উই। এবং এখানে কিন্তু আমরা ভার্ব টু হিসেবে স্টপড লিখছি। ঠিক আছে? এখানে আমরা যে ভুলটা করি, আমরা শুড দিয়ে করে ফেলি, অর্থাৎ এরকম করে ফেলি, ইট ইজ হাই টাইম উই শুড স্টপ ওয়েস্টিং টাইম। বাট এটা কখনোই করা যাবে না। আমাদের অবশ্যই ভার্ব টু করতে হবে, কারণ ওই যে বললাম অতীতের আক্ষেপ শুরু হচ্ছে কথাটা বলা হয়ে থাকে, বা এই নিয়মটাই হচ্ছে এই কমপ্লিট সেন্টেন্সের এই ধরনের মধ্যে ফলো করা হয়ে থাকে।
সো আজকে থেকে আমরা অবশ্যই মনে রাখবো যে লেস দিয়ে যদি আমার থাকে তাহলে আমাকে অবশ্যই শুড এবং মাইট ব্যবহার করতে হবে, এবং ইট ইজ হাই টাইম বা যদি শুধু টাইম থাকে ইট ইজ টাইম তাহলে আমি অবশ্যই শুধু একটা সাবজেক্ট বসাবো অ্যান্ড ভার্ব টু দিব, যেটা হচ্ছে আমার প্রিমাইজ সেন্টেন্সের সাথে হচ্ছে খাপ খায়, অ্যান্ড আমি বাকি সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলবো। এরকম আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং টপিক যদি এভাবে বুঝতে চাও সিরিয়াসের সাথে থাকো। সি ইউ।